আঘাতের পর আঘাত করো, শুধু ছুঁয়ো না আমার হৃদয়টাকে, হৃদয়ে আমার অঞ্জনা থাকে। যারা প্রেম করে, যারা ছেঁকা খেয়েছে বাংলা কথায়, তাদের কাছে তো এই গানগুলি ভীষণ আবেগের। তখন তো আসলে গান সম্পর্কে আমি অতটা বুঝতাম না, তা উনি বুঝেছিলেন যে আমার কণ্ঠে মানুষের কাছে এই গানটি পছন্দ হবে। নচিকেতার আছে নীলাঞ্জনা, আমাদের প্রয়াত সঙ্গীত শিল্পী ছিলেন ফকির আলমগীর ভাই, ওনারা ছিলেন সকিনা, অঞ্জন দত্তের ওনারা ছিলেন রঞ্জনা। যদি মানুষের ঘটে যাওয়া ঘটনার কাছাকাছি যাওয়া যায়, সে যদি ভেবে ফেলে গানটি আমার জন্য, তখন সে গানটা জনপ্রিয়তা পায়। আপনার জীবনে প্রথম কোন গানটা সব থেকে বেশি শ্রোতা প্রিয় পেয়েছে? তোমার কোনো দোষ নেই, এইটি প্রথম অ্যালবাম আমার, এবং তোমার কোনো দোষ নেই অ্যালবামের শিরোনামই ছিল তোমার কোনো দোষ নেই, এটি প্রথম। এটাই মানে প্রথমে এটাই কেন করা হলো? তখন তো আসলে গান সম্পর্কে আমি অতটা বুঝতাম না যে বাজারে কোন গান ভালো চলবে বা মানুষের কাছে কোনটি পছন্দ হবে। এটি সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়েছিলেন মিল্টন খন্দকার, বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি, সুরকার, সঙ্গীত পরিচালক। যখন কাজ করতে, ক্যাসেটের কাজ করতে ওনার কাজ পর্যন্ত পৌঁছালাম, আমার কণ্ঠ শুনে উনি পছন্দ করলেন এবং উনি দায়িত্বই নিলেন যে আমাকে সময় দাও, আমি তোমাকে ভালো একটা ক্যাসেট করব। আচ্ছা। তো দীর্ঘ বছর, প্রায় 4 বছর 12টি গান আমরা ঘষে মেজে অগোছালো বিষয়গুলিকে গুছিয়ে টুছিয়ে করার চেষ্টা করতেই প্রায় 4 বছর কেটে গেছে। উনি তখন এই গানটি প্রথম আমার জন্য লিখলেন, তোমার কোনো দোষ নেই, আমারই দোষ, আমারই তো ভুল। তা উনি বুঝেছিলেন যে আমার কণ্ঠে মানুষের কাছে এই গানটি পছন্দ হবে, ওনার চিন্তাধারাতেই করা হয়েছিল, শ্রোতা প্রিয় হয়েছে। হ্যাঁ, অঞ্জনা সৃষ্টির প্রেক্ষাপটটা কি ছিল? অঞ্জনা সৃষ্টির প্রেক্ষাপটে তেমন কোনো বিষয় নয়, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো কর্মের পেছনে একটা চরিত্র থাকে। যেমন নচিকেতার আছে নীলাঞ্জনা, আমাদের প্রয়াত সঙ্গীত শিল্পী ছিলেন ফকির আলমগীর ভাই, ওনারা ছিলেন সকিনা। হ্যাঁ, তো যেমন আমাদের অঞ্জন দত্তের ওনারা ছিলেন রঞ্জনা। হ্যাঁ, এরকম একটা চরিত্র নিয়ে মানুষ গান করে। হয়তো কারো অনেকে চেষ্টা করেছেন, সেগুলো হয়তো কেউ পাবলিক থেকে ফিডব্যাক ভালো পেয়েছে, কেউ হয়তো পায় নাই, তা আমাদেরটা হয়ে গেছে। একটু গানটা শুনবো। ক্ষত বিক্ষত করে দাও আমাকে, হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে, আঘাতের পর আঘাত করো, শুধু ছুঁয়ো না আমার হৃদয়টাকে, হৃদয়ে আমার অঞ্জনা থাকে, হৃদয়ে আমার অঞ্জনা থাকে। ক্ষত বিক্ষত করে দাও আমাকে, হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে। কি সুন্দর। এই গান রিলিজের পর কোনো মজার স্মৃতি আছে কি? মজার স্মৃতি বলতে যখন যখন জনগণ খুব পছন্দ করলো, তখন ওরা যারা প্রেম করে, যারা ছেঁকা খেয়েছে বাংলা কথায়, তাদের কাছে তো এই গানগুলি ভীষণ পছন্দের, ভীষণ আবেগের। তারা তখন কান্নাকাটি করে আমাকে ফোন করতেন যে ভাই, আপনার এই গানটি শুনে আমার স্মৃতির কথা মনে পড়লো, আমাকে ফেলে চলে গেছে। তো একটি গান তখনই হিট হয় যখন যে কোনো সাবজেক্ট যদি মানুষের ঘটে যাওয়া ঘটনার কাছাকাছি যাওয়া যায়, সে যদি ভেবে ফেলে গানটি আমার জন্য, তখন সে গানটা জনপ্রিয়তা পায়। পরিবারের কাছ থেকে কখনো প্রশ্নবিদ্ধ হতে হয়নি যে এই গানটা এভাবে কেন গাওয়া হলো? না, তেমন না। আমি পারিবারিকভাবে খুবই সাপোর্ট পাই। বিশেষ করে আমার ওয়াইফের কথা আমি বলি, সে যদি প্র্যাকটিস একদিন না করি কিন্তু সে প্রশ্ন করে, আজকে তোমার শরীর খারাপ, ভালো লাগে নাই, কি হয়েছে, আজকে তো প্র্যাকটিস করা হলো না, কেন করা হলো না? তাই বললাম যে এখন ভালো লাগে নাই, আমি দিনে কোনো এক সময় কাজটি করে নেব। তো তার আগ্রহ, এবং আমি যখন গান বাসায় প্র্যাকটিস, নতুন কোনো গান যদি গাওয়ার জন্য বাসায় প্র্যাকটিস করি, সে কিন্তু বলে যে এই গানটি ভালো, বা এই গানটি আরেকটু তোমার ভাবা দরকার, সুরের ক্ষেত্রে এটা আরেকটু তোমার নজর দেওয়া দরকার।
সে এখন শুনতে শুনতে কিন্তু সেটা ভালো শ্রোতা বা ভালো সমঝদার হয়ে গেছে। সে ধরতে পারে যে এই জায়গাটা এই সমস্যাটা আছে।